সকাল সকাল উঠে রেডি হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। কোনো জায়গায় যাওয়ার কথা বললে আমার খুবই খারাপ লাগে, আসলে সেই জিনিসটা আমি প্রকাশ করি না, ওকে কোনো সময় বুঝতে দেই না যে আমার খারাপ লাগে। তো আসলে ও যাচ্ছে ঢাকাতে ওর ফুফাতো বোনের ছেলের বিয়েতে, আমাকে অনেকবার বলছে আমি যাইনি, কিন্তু ও যে যাচ্ছে আমার কাছে এতই খারাপ লাগছে। ওকে আমরা বিদেশে পাঠাতে চাইছিলাম, কাগজপাতি ঠিকঠাক হয়ে গেছিল, অনেকবার বিদায় দেওয়া হয়েছে, মানে যাই হচ্ছে আবার ফেরত আসে, ঠিকঠাক হয়, আবার কাগজে একটু সমস্যা থাকে। হচ্ছে 2019 সালে, তারপরে হচ্ছে করোনা শুরু হলো, আর পরে যাওয়া হয় নাই। সেই জিনিসটা আমি ফিল করি, আমি এই জন্য ওকে আর কোনো সময় একা কোনো জায়গায় পাঠাই না। আমার কাছে খুবই খারাপ লাগে, কিন্তু ওকে তা বুঝতে দেই না যে আমার খারাপ লাগে। ও তো দেশের বাইরে ছিল, আসার পরে বিয়ে করছে, তারপর আর দেশের বাইরে যাওয়া হয় নাই। তো ও হচ্ছে যাচ্ছে বারবারই, সময় থামতেছে, আরও খারাপ লাগতেছে হয়তো, বা ও আর ওইভাবে কোনোদিনও একা একা কোনো জায়গায় যাওয়া থাকে নাই। তো আমাদের মেয়েটাকে আদর করে রেখে গেল। ও কিন্তু আসলে আমাদের বাসার পুরাতন একটা মানুষ, ও প্রায় 35 বছর ধরে আমাদের বাসায় আছে। নওশিনের আব্বুরও কিন্তু বড় বয়সে, তো তাকে বলে যে গেল যে থাকো, আসলে ওর কিন্তু আসলে যেতে ইচ্ছা করতেছে না, খারাপ লাগতেছে। তারপরে আবার হচ্ছে যেহেতু আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠানে না গেলেও খারাপ হয়, এই জন্য যাচ্ছে। আর আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু দিদি স্কুল ছুটি নাই। তারপরে আবার হচ্ছে আমি বাড়িতে গেছিলাম কিছুদিন, ওইখানে থাকাতে ছুটি কাটায় আসছি। তো এখন যদি এত বারবার স্কুল কামাই দেওয়া হয়, তাহলে স্কুল থেকে সমস্যা হবে, এই জন্য আমি যাই নাই। এর মধ্যে অনেকক্ষণ সময় পাইছি, গাড়ি আসতে লেট হয়েছে, মানে শয়তানের নিঃশ্বাস দিয়ে মানুষকে বসে আনে, সেই জিনিসটা তাকে বলতেছে যে দেখো তুমি তো অনেক বোকা। ও কিন্তু রাগী, কিন্তু খুব বোকা। তো আমি ওকে ট্রেনিং দিচ্ছি, দেখেন যে তোমাকে যদি এইভাবে কেউ পেপার দেয় বা কোনো কাগজ দেয়, তুমি জানি তা দেখতে যেও না, কারণ তুমি কিন্তু ঢাকা নতুন যাও, অত যাওয়া হয় না আমাদের, তুমি অত কিছু চিনবা না। তো তুমি জানি সেইভাবে হচ্ছে কারোর কথা শুনো না। তো এইভাবে আমি ওকে প্র্যাকটিস করাচ্ছি, দেখো এইভাবে কিন্তু কাগজ দিয়ে ওই টোকা দেওয়ার পরে কিন্তু সব কিছু বসে চলে আসে তাদের। তো এইভাবে টাকা পয়সা কিন্তু সব নিয়ে নিবে। তো এটা সময় পাওয়ার কারণে আমি সেইভাবে ওকে প্র্যাকটিস করাচ্ছি। কেউ কিছু জিজ্ঞাসা করলে তুমি বলতেও যাও না। তো দেখেন সেইভাবে ও খুব সুন্দর করে সেগুলো বলতেছে যে আচ্ছা ঠিক আছে। তো আমি এই শিক্ষণীয় ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে সবাই সচেতন হতে পারেন। এরকম কিন্তু ঘটনা ঘটতেছে। শয়তানের নিঃশ্বাস নামক জিনিস বের হয়েছে আবার। নওশিনের আব্বু যাচ্ছে 2-3 দিনের জন্য। তো আমরা সবাই কিন্তু রাস্তায় আসছি তুলে দেওয়ার জন্য। যখন বাবার বাড়িতে যাও ও সময় ক্ষেত্রে যায় না, তখন কিন্তু আমার অনেক খারাপ লাগে, কিন্তু ওকে আমি বুঝতে দেই না যে আমার খারাপ লাগতেছে। আমি বুঝাই যে না, আমার অত খারাপ লাগতেছে না, কিন্তু ও মাঝে মাঝে ওরকম করে, না আমি যাব না, পরে দেখা যায় একদিন পর ঠিকই চলে যায়। তো খুবই খারাপ লাগে। এটা কিন্তু একটা গোপন রহস্য ফাঁস করলাম, ও জানে না, তা ওকে বুঝতে দেয় না, আমি পাত্তাই দেই না যে না আমার খারাপই লাগে না, তুমি না গেলে না গেলে, এরকম। ও জানে যে আমার অত মনে হয় খারাপ লাগে না, কিন্তু আমার কিন্তু আসলে খুব খারাপ লাগে। এবং ওকে যে বিদেশ পাঠাতে নিয়েছিলাম, সেই টাইমে আমি বুঝতে পারছি যে যারা পরিবার রেখে যায় তাদের কত কষ্ট হয়। সেই জিনিসটা আমি অনেক ফিল করছি, আমার কাছে অনেক খারাপ লাগছে। তো কোনোদিন আমি এই কথাটা বলি নাই যে আমার খারাপ লাগে, আজকে ভিডিও দেখেও এই জিনিসটা জানতে পারবে। তো যে গাড়ি ছেড়ে দিল, এত কষ্ট লাগলো বলে বোঝাতে পারবো না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।